না পয়সা আছে না আমি একটা ভালো ফোন নিতে পারবো। বাবা মা আমাকে যেটা দিয়েছে আমাকে সেটাই নিতে হবে, ঠিক আছে? তো কিছু করার নেই। ফোনের কন্ডিশনটা দেখতে পাচ্ছ ভাই, ক্যামেরা কোয়ালিটি এত খারাপ যে এখান থেকে ভাই ব্লগই কিছু। ভাই আমার তাড়াতাড়ি একটা আইফোন না হোক ভালো অ্যান্ড্রয়েড আমি নিতে পারবো, তোমরা যদি সাপোর্ট করো আমাকে। So hey guys, all everybody, welcome back to my new vlog video. তো গাইস আজকে গাইস সকাল উঠতে গাইস পুরো দেরি হয়ে গেছে, কারণ আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল। তো এখন অবধি পড়ছে ছিটি, জানি না কি গাইস সারাক্ষণ বৃষ্টি পড়ে। তো এখন আমি আজকে সারাদিন কী করি না করি, সুজন এখনো আসেনি, ঠিক আছে? তো ও আসুক তারপর ভিডিও বানাবো। ওই আজকে সারাদিনে টুর দেবো আমরা কী করছি না করছি সারাদিনে। তো গাইস এটা দেখে দিই। তো এই ডায়েরিটা, ঠিক আছে, এখানে আমি হনুমান চালিসা লিখে রেখেছি, সব প্রতিদিন সকালে পাঠ করি। তো এখানে মা খেতে দিয়ে গেছে দুধের সাথে চকোস। তো গাইস ছোটো বাচ্চা তো কোনো ব্যাপার না। তো গাইস এখন কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, দেখুন শুধু টিপ টিপ পড়ছে, দেখা যাচ্ছে না ক্যামেরা লেন্সে। তো ঠিক আছে, কী করা যাবে, কোনো করা নেই। এখন বসে টাইম ওয়েস্ট করি, তারপর দেখা যাক পরবর্তীকালে কী করি। বাজে ঠিক আছে, এখন আমরা একটু ছাদে এসেছি, বৃষ্টিটা একটু কমেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, একটু কমেছে। তো এখন সুজনও বাড়িতে এলো। তো এই যে ব্যক্তিটা, তো গাইস আকাশটাকে পুরোটা গড়াখন পুরো কালো মেঘ হয়ে আছে, ঠিক আছে? মেঘটা একটু দেখুন এখান থেকে গাইস, আমাদের এখান থেকে গ্রামের নাজারাটা দেখুন একটু উপর থেকে, ছাদ থেকে। এই দেখো গাইস পুরো পাশে একবার চারপাশে कश्मीर से कन्याकुमारी तक आ चुके हैं हम लोग। গাইস এখানে গাইস আমাদের চাষ হয়। গাইস গ্রামটা একবার দেখে নাও, এইটা হচ্ছে সেই মাঠ। এখন গাইস রুয়া হচ্ছে, ঠিক আছে গাইস? আমরা হচ্ছে গ্রামের ব্যক্তি। আকাশের মেঘটা দেখে নেবো, যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে ভাই গ্রামের মর্যাদা কি। গাইস এই ব্যক্তিটা বলেছে যে গাইস এর ফোন নেই। তো গাইস কি ফোনটা আছে দেখাও, যেখান থেকে ব্লগ হবে কি হবে নি। তো ভাই আমাকে যে ভিভো Y19E আছে, ঠিক আছে? ক্যামেরা ততটা ভালো নয়, 8,000 টাকার ফোন। রিসেন্টলি বাবা আমাকে পয়সা দিয়েছিল, রিসেন্টলি নিয়েছি, ঠিক আছে? তো দেখো ভাই এটা ব্লগ বানা, এটা ব্লগ বানা। আর এই ভিডিওটা ফোনটা শুরু হচ্ছে আমার আইফোন 11 থেকে, ঠিক আছে? এই ফোনটা আমি নিয়েছিলাম গাইস আজকে প্রায় 2 বছর আগে। ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, তো মডেলটা অনেক পুরনো হয়ে গেছে। তো যতটা ভালো কোয়ালিটি আসছে গাইস, আমি ভাবছি আর একটা পুজোর সময় একটা নতুন আইফোন নেব। তো সুজনও ভাবছি নেবে। আমার ভিভো Y19 গাইস ইতে ভাই ব্লগটা বানাচ্ছি, ঠিক আছে ভাই? ক্যামেরা কোয়ালিটিটা দেখতে পাবে, ঠিক আছে? তো ওখানে আসিস আইফোন নিয়ে ভিডিও বানাচ্ছে। আর এদের মৌসুমটা দেখো ভাই, তোমরা বলবে ভাই কোয়ালিটিটা দেখবে যে এই ভিডিওতে মানে এই ফোন থেকে ব্লগ করা যাবে কি যাবে না, ঠিক আছে? ক্যামেরা কোয়ালিটিটা দেখলে ভাই তোমরা বুঝতে পারবে যে ক্যামেরাটা কীরকম, বা ফোনের কন্ডিশনটা ভাই এমন যে আমার কাছে আর কিছু করার নেই গো। আমার কাছে না পয়সা আছে না আমি একটা ভালো ফোন নিতে পারবো, বাবা মা আমাকে যেটা দিয়েছে আমাকে সেটাই নিতে হবে, ঠিক আছে? তো কিছু করার নেই। ফোনের কন্ডিশনটা দেখতে পাচ্ছ ভাই, ক্যামেরা কোয়ালিটিটা এত খারাপ যে এখান থেকে ভাই ব্লগই কিছু করা যাবে না। ব্লগ তো দূরের কথা ভাই, আমি কোনো টোটাল কিছু ভিডিওই বানানো যাবে না। তো সামথিং কল আসবে যাবে, বা নেট বাগারে ইনস্টাগ্রামটা আমি কিছু ইউজ করতে পারবো, এইটা বেশি। আর বেশিরভাগ আমাদের দুজনের কাছে আইফোন আছে, দুজনের কাছে আইফোন আছে, আরেকজনের কাছে, তাই এটা থেকে আমরা ভিডিও বানাচ্ছি। তো গাইস আরেকটা যদি ফোন নিয়ে নেই তাহলে গাইস এবার নিজে থেকে মানে পার ডে নিজে ভিডিও বানাতে পারবে, নিজের বাড়ি থেকে সবসময়। তো আর আমার পাশে এসে আমার ফোন নিয়ে ভিডিও করা সম্ভব না, যত যা হোক সম্ভব তো হয়ে ওঠে না। তাই আপনারা একটু সাবস্ক্রাইব করুন গাইস, আপনাদের সাপোর্ট থাকলে গাইস আর আমার খুব তাড়াতাড়ি তোমরা যদি সাপোর্ট করো ভাই, আমার তাড়াতাড়ি একটা আইফোন না হোক ভালো অ্যান্ড্রয়েড আমি নিতে পারবো, তোমরা যদি সাপোর্ট করো আমাকে। তো ঠিক আছে ভাই, তোমরা সাপোর্ট করো, ব্লগে থাকো। তো গাইস এখন স্নান ফান করে খাবার টাবার খেয়ে এখন বসলাম, ঠিক আছে? তো এখন 2-3 ঘন্টা রেস্ট নিয়ে নিই, তারপরে যাবো ভিডিও বানাতে বিকালে, তো আপনাদের সাথে শেয়ার করবো। তো 2টোর সময় শুয়েছিলাম খাবার দাবার খেয়ে। তো এখন তো 4টা বাজে, ঠিক আছে? তো 2 ঘন্টা একদম ঘুমিয়ে গেছি, হঠাৎ 2 ঘন্টার পর ঘুম ঢুকেছে। তো এখন সুজন আসেনি, সুজন এলে আমি বাড়ি যাবো, একদম ব্লগিং করতে ভিডিও বানাতে বেরিয়ে যাবো। তো এখন আসেনি, যখন প্ল্যান আছে ও আসুক, সে হয়তো ঘুমিয়ে আছে। এইভাবে খাটের অবস্থা আছে, সব চাদর ফাদর পড়ে আছে, এখানে খাতা, এখানে এই তো ভাই এসে গেছে ভাই, जिसका नाम ले आ गया भाई। अभी बस ब्लॉगिंग स्टार्ट किया, अब এক্ষুনি ব্লগিং চালু করেছি, আর এক্ষুনি এসে গেছে। তো এখন দেখি তাড়াতাড়ি হয় ড্রেসে পেশাব পরে এখন বেরিয়ে যাবো। দেখি আমাদের সে বাঁঠু আসে নাকি, একটুখানি বসবো, তারপরে বেরিয়ে যাবো এক্ষুনি ভিডিও বানাতে, শ্যুট করতে।
তো পার ডে তো আপনাদের আপডেট দেবো বলছে, এখন দেবো গাইজ, যত কষ্ট হোক প্রায় 30 দিন ভিডিও আনবো, যা হবে হবে গাইজ। ফার্স্ট ডেতে ভিডিওতে গাইজ মানে 5টা-10টা এসেছে, আর শর্ট ভিডিওটা 100টা ভিউজ এসেছে বর্তমানে। এখন দেখা যাক, গ্রো হবে আস্তে আস্তে ভাই, গ্রো হবে, থাকুন আপনারা সরাসরি। তো গাইজ এখনই বেরিয়েছিলাম গাইজ আমরা রাইডে। তো গাইজ সামনে পেট্রোল পাম্প, ওখানে গাইজ পুরো মারতাম তেল, আর এখানে একটা গাড়ি বন্ধ হয়ে গেছে ভাই সামনেও জাম জাম ভাই, যেখানে বাঘের ভাই এখানে শুনতে হবে। এই কি ভাই জামটা দেখো ভাই, একদম পুরো জাম এসে গেছে এখানে। সামনেই পেট্রোল বাস, এখান থেকে 1 কিলোমিটারও নয়, ওখানে যেতে হবে ভরবো গাইজ, তারপর গাইজ এখানে বন্ধ হয়ে গেছে। জানতাম গাইজ গাড়িতে তেল নেই, কী করবো গাইজ, এখানে কপালও এমন। এবার দেখি পাশাপাশি যদি কোনো পাই ওখানে ভরে আবার যে সামনে ভরতো, ওখানে কী করবো ভাই, এখন কী করবি, তাতে হবে। আর জাম দেখো ভাই, ভাই ব্ল্যাকির ভাই অনেক খেদা, ঠিক আছে, এখানে সেখানে ভাই কোপ পায়, আর ভাই না দিলে ভাই ব্ল্যাকির পাওয়ারটা এমন ভাই, না তুমি যদি খেতে চাও চলবে না, আমরা তাও না খেয়ে থাকতে পারি, কিন্তু ও পারবে না, ঠিক আছে, ও না খেতে দিলেই ভাই চলবে, না খেতে দিলে চলবে না। ডিস্কো কায়দা ভাই টেকনোলজি, কি করবো ভাই, এখন যাচ্ছি, ব্ল্যাকির আরো খিদা পেয়েছে ভাই, পেট্রোল পাম্পে যাচ্ছি। এটা তো সামান্য হয়েছে ভাই পেট্রোল পাম্প থামালো না লাউড়া, পেট্রোল পাম্প অবধি ভাই ভোগটা সামলাতে মানে সামলাতে পারছে না, তার আগে ভাই এটা ভোগ পেয়ে গেছে। ভাবছি কেন তেল খেলে কি করে হবে, কি এত তেল খায় গাড়িতে, এত পরিমাণে তেল খায় বলার বাইরে ভাই। পেট্রোল পাম্পে এসে গেছি, ঠিক আছে, পেট্রোল পাম্প। তো ভাই এর খিদাটা মেটাতে হবে, না হলে হবে না, আগে এর খিদাটা মেটাই, তারপর কথা আছে। এই গাড়িটা কত খায়, এত তেল খায় বলার বাইরে, এত তেল খায়, ঠিক আছে। তো ভাই খিদা মিটছে গাড়ির, খিদাটা মিটাচ্ছে, ঠিক আছে, আর ভোগ নিতে গেলে ভাই এখান থেকে যাবো, ঠিক আছে। তো ভাই আমার পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেছে, আমরা রাইডিং করতে বেরিয়েছি গাইছে, এখান থেকে ভাই আকাশটা দেখো একদম ভাই সেরা লাগছে একদম, চালা ভাই আকাশটা একদম ভাই সেরা লাগছে। বর্ষাকালে মানে মেঘ এমন একটু টাইমে খুব ভালো লাগে, আর এই টাইমে ভাই পুরো কালো হয়ে যায়, মেঘটা ঢুকে যায়, ঠিক আছে। তাই ঠিক আছে, যত লাগে ভাই প্রকৃতি নিয়ম যা লাগে ভাই ভালো মেনে নিতে হবে, প্রকৃতির সঙ্গে গাইছে মেনে নিতে গেলে গাইছে খুব ভালো। তো আজকে ভাই তেমন কিছু করিনি গাইছে, আমি ডিসিশন তেল ধরেছি, এমনি ঘুরে ঘুরে ভাই জামে নামে ফেসেছি, চলে যাচ্ছি, ঠিক আছে। তো গাইছে আমাদের ভাই ডেলি রুটিনে এইভাবেই চলে, ঠিক আছে, আমাদের এমন সারাদিন কিছু করি না, এমনি গাছ খালি গেমটা খেলি, গেমটা ব্লগে যখন দেখাই না, ওটা খেলি না বা করি না। তো ঠিক আছে, আপনার ব্লগে থাকুন, দেখা হবে কালকের ব্লগে, তার মধ্যে বাই বাই।